বাড়িওয়ালা জানার পরও আজকে 6 মাস হয়ে গেল তিনি যে এই পদক্ষেপ নেননি, এটা কি? এটা তো বাড়িওয়ালার দায়িত্ব, বাড়িওয়ালা ঠিক করে না কাজটা, উনি কাজটা করে দেওয়া উচিত ছিল। প্লট মালিকের অবহেলায় পুরাতন দেয়াল চাপায় মারা গেছেন 5 বছরের এক শিশু। গুরুতর আহত হয়েছেন আরও একটি শিশু। রামপুরা জাকির গলিতে প্লটের পুরাতন বাউন্ডারি দেয়াল দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার কারণে চলাচলের সময় আচমকা স্থানীয় পথচারী মায়ের হাত ধরে চলা 2 শিশুর উপরে দেয়ালটি ধসে পড়ে। বাউন্ডারির মধ্যে একটি রিকশার গ্যারেজ রয়েছে। আমরা ওই গ্যারেজের মালিকের কাছ থেকে ঘটনা জানতে চাইলে তিনি বলেন, আমি এই জমিটা ভাড়া নিছি, আপনার মাসে 30,000 টাকা ভাড়া। তা মাস 6 আগে আমি দুদুভাইকে এবং দুদুভাইয়ের ওয়াইফকে দেখাইছি যে আপা এই ওয়ালটা নড়ে, এটারে কাজ করতে হবে। তা ওনারা বলছে যে ঠিক আছে কিছুদিন পরে কইরা দিব। দুদুভাই মানে যিনি হলো বাড়ির মালিক? হ্যাঁ, জমির মালিক শামসুজ্জামান দুদু, তারও বলছে, তার ওয়াইফরও বলছে ঠিক আছে করে দেবো। এই পর্যন্ত আর করে নাই। হঠাৎ করে আজকে এই ওয়ালটা পড়ে যেয়ে একটা বাচ্চা মারা গেল। আহত হচ্ছে আমাদের আরেকটা বাচ্চা আহত হয়েছে। আর একটা বাচ্চা মারা গেছে? জি। যে বাচ্চাটা মারা গেছে এই সম্পর্কে আপনি জানেন? হ্যাঁ, আমাদের এই গ্যারেজে গাড়ি রাখে ওই ছেলের বাচ্চার বাবা, ঠিক আছে, মিরাজ। পরে আর কি ওই যে পরে আমি শুনলাম, পরে আসলাম, পরে এর মধ্যে ওই ছেলের বাবার সাথে আমি কথা বললাম যে দ্রুত হাসপাতালে নাও, টাকা পয়সা লাগলে নিয়ে যাও। ও বললো যে না, টাকা পয়সা পরে, আগে আমি নিয়ে যাই। আমি ঠিক আছে নিয়ে যাও, আর ভালো মন্দ জানাইও আমার, এই কথা বলছে। এই পর্যন্তই আর কি। বাড়িওয়ালা মহোদয়, আপনার যখন এখানে গ্যারেজটায় মানে এই দেয়ালটা লড়ছিল, এটা কি উনি এসে ওনার বউ এবং উনি দেখেছেন? হ্যাঁ, দেখেছে। তাহলে দেখার পরও কেন উনি আসলে পদক্ষেপ নেননি, যেহেতু এটা জনসাধারণের এলাকা? এই ওয়ালটা করা হয়েছে 7 থেকে 8 বছর হয়েছে বয়স। তা যখন এটা হয়েছে নরম হয়ে গেছে, তখন আমি তাদেরকে বলছি, দেখাইছি হাত দিয়ে ধরে যে ওয়ালটা নড়ে, এটা কাজ করতে হবে। তা ওনারা বলছে যে ঠিক আছে করে দেব কিছুদিন পরে। এই পর্যন্ত আছে, আর করে নেই ওনারা। এর মধ্যে আবার মনে করেন আরেকটু নরম হচ্ছে, সোয়াজ লাইনে কাজ করছিল, ঢেকু দিয়ে মাটি কাটছে। মাটি কাটার সময় মনে করেন কয়েকবার ওয়ালে আঘাত লাগছে, ওয়ালটা আরও নরম হয়ে গেছে। এরপরে এই কালকে রাত্রেও আমরা এই আলোচনা করলাম যে ওয়ালটা যে কোনো সময় পড়বে। বাড়িওয়ালা জানার পরও আজকে 6 মাস হয়ে গেল তিনি যে এই পদক্ষেপ নেননি, এটা কি? এটা তো বাড়িওয়ালার দায়িত্ব, বাড়িওয়ালা ঠিক করে না কাজটা, উনি কাজটা করে দেওয়া উচিত ছিল, উনি করে নাই।
এজন্য সেই হিসেবে সে যে কাজটা করেন এর জন্য সেই দায়ী, এমনই তো বিষয়টা বোঝা যাচ্ছে। যেহেতু উনি ভাড়া নিচ্ছে তাহলে তো সেই দায়ী হবে। বাড়িওয়ালা জানাইছি, বাড়িওয়ালার লোক আসছে, আয়সা দেখা গেছে, তারপরে ছবি উঠে নিয়ে গেছে। এখন তারা বলতেছে দেখতেছে, থানা আছে। এখন ওইটা আর কি তাদের সাথে মনে করেন যে যোগাযোগ করতে হবে। এই যে নাম্বার নিলাম ছেলের বাবার, এখন এই নাম্বার দিয়ে দিব, তারা যোগাযোগ করবে। বিগত 6 মাস ধরে দেয়ালটি নড়বড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। স্থানীয় জনগণ বলেন, পূর্বে থেকেই মালিক পক্ষকে এই দেয়াল ঝুঁকিপূর্ণের কথা জানিয়েছেন। মালিক পক্ষ বারবার আশ্বস্ত করেছেন ঠিক করবে বলে। আসলে বিষয়টি তেমন ভাবে আমলে নেননি। আজকাল করে দীর্ঘ 6 মাস কাটিয়েছেন, যার কারণে এত বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে। যদি বিষয়টি আমলে নিয়ে দেয়ালটি নতুন করে নির্মাণ করতেন, তাহলে এই শিশুটির নির্মমভাবে প্রাণ হারাতে হতো না এবং অন্য শিশুটিও এভাবে গুরুতর আহত হতো না। স্থানীয় এলাকাবাসী আরো বলেন, নিহত হয়েছে ওই বাচ্চাটার বাবাও আমার দোকানের মালামাল টানা হেঁচড়া করে। তো আমি দোকানের ভিতরে বসা, এখানে তখন ওয়ালটা ধসে পড়ছে, তার শব্দ পেয়ে আমি ছুটে আসি এখানে। এসে দেখি ওর বাচ্চাটা ওর বাবারা যেহেতু চিনি, অমুকের বাচ্চা সে, তো এখানে পরে ওর মা ওইদিকে টেনে দৌড়ায় লয়ে যাচ্ছে ওকে, আর চিল্লাচ্ছে কি হয়েছে। পরে দেখি যে বাচ্চার এই, তো থাবা দিয়ে ধরার পরে ওর কান দিয়ে ব্লাড যাচ্ছে প্রচুর পরিমাণ, নাক আর কান দিয়ে। তো কান দিয়ে যাওয়ার পরে ওর মার উন্না দিয়ে সেরা জাতা দিয়ে ধরে ওর বাবা আর আমি নিয়ে গেছি ফরাজিতে যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে ওনারা ব্লাডটা যাতে থেমে যা ব্যান্ডেজ করে দিয়ে ওর বাবা আর আমি নিয়ে আসছি এইখানে, এনে সিএনজি নিয়ে ওরা ঢাকা মেডিকেল গেছে। যাওয়ার পরবর্তীতে শুনতে পারছি যে বাচ্চাটা মারা গেছে। ছেলে, নামটা জিসান। হ্যাঁ, ওনার এক ছেলে এক মেয়ে। আর ওই যাচ্ছিল সকালবেলা নাস্তা আনার জন্য ওর মার হাত ধরে। তো সকাল দিক দিয়ে যাইলো, যখন আমি বাসা থেকে বের হয়েছি তার কিছুক্ষণ পরেই নাকি আমাকে ফোন দেওয়া হয়েছে যে তোমার মেয়ে ওয়ালের নিচে বসছে। তো আমি আইসা দেখলাম যে হলো সেখানে পুরো ওয়ালটা পড়ে গেছে, একটা ছেলের মাথাটা পুরো মানে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাকে আমি তাড়াতাড়ি ঢাকা মেডিকেল পাঠিয়ে দিলাম। তারপরে গেলাম আমার মেয়েকে নিয়ে, আমি গেলাম বেটার লাইফে। আমার মেয়ের বেশিরভাগ পায়ে সমস্যা হয়েছে, পাও 2-3 জায়গায় ছিলে গেছে, হাত ছিলে গেছে, ঠিক আছে। ডাক্তার বলছে মস্কা গেছে, তুমি একটা এক্সরে করে নাও। তো এক্সরে করা হয়েছে, এখন দেখা যাক পরবর্তীতে কী হয়। কিন্তু যে ওয়ালের বিষয় যেটা এইটা আছে যে দুর্বল না কি, ঠিক আছে। ওয়ালটা অবশ্য তো এই ওয়ালটা তো অনেক দিন যাবতের, ঠিক আছে। কেউ টেস্টও করে নাই বা দুর্বল, কিন্তু আমার একটু আগে জানতে পারছি যে এই ওয়াল নাকি আগে একবার কমপ্লেন দেওয়া হয়েছিল গ্যারেজ মালিক, যে বর্তমান গ্যারেজ চালাইতে আসছে, সেও কমপ্লেন দিয়েছিল বাড়ি আলাদা যেন ওয়ালটা দুর্বল, এটা ভেঙে ঠিক করে দেন, ঠিক আছে। তারপর থেকে এখানে ঠিক হয় নাই, তার এই যে পড়ে গেছে এটা হয়তো ওই কারণে পড়ে যেতে পারে। ভুক্তভোগী শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভুক্তভোগী পরিবারের সাথে এ সময়ে যোগাযোগ করে জানা যায়, প্লট মালিক পক্ষের সাথে রামপুরা থানায় বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। 14ই নভেম্বর 2024 রামপুরা জাকির গলিতে 9টা 15 এই দুর্ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজেও এর সত্যতা মিলেছে। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, রামপুরা, ঢাকা।